দেখুন 743 খানা সিট ফাঁকা, 800 খানা সিট ফাঁকা, 816 খানা সিট ফাঁকা। মানে কারণ অনেক মানুষ এই ট্রেনটার বিষয়ে জানে না। আপনার ইমার্জেন্সি দরকার, যেতেই হবে, তাহলে কিন্তু এই ট্রেনে আপনি যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রোডে একটা নতুন ট্রেনের কথা। সেই ট্রেনে আপনি টিকিট বুকিং করে ইজিলি যেতে পারবেন। অনেক সময় অনেক ট্রেনের টিকিট পাওয়া যায় না, তার কারণ আগে থেকেই মানুষ টিকিট বুকিং করে রেখে দেয়। আর আপনি যখনই টিকিট করতে যান তখন দেখায় যে অ্যাভেলেবেল সিট নেই, ওয়েটিং করতে হবে আপনাকে। ঠিক আছে, তো অনেক ট্রেনে ওয়েটিংও হয় না। তো আজকে আমি যে প্রসেসটা বলতে যাচ্ছি, মানে যে ট্রেনটা দেখাবো, সেই ট্রেনের বিষয়ে অনেক কিছু তথ্য আপনাদেরকে দেবো। যদি টিকিট পাচ্ছেন না তাহলে এই ট্রেনে একবার ট্রাই করে দেখতে পারেন। তার কারণ হচ্ছে এই ট্রেনটার বিষয়ে অনেক কম মানুষ জানে যে এই ট্রেনটা হাওড়া থেকে ব্যাঙ্গালোর যায়। মানে অনেকেই জানে না, বেশিরভাগ মানুষ জানে না। তো চলুন আপনাদেরকে বলে দিই, যদি আপনি টিকিট না পান, হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রুটে টিকিট পাচ্ছেন না, বোরিং হয়ে গেছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন, এইখানে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি। যেহেতু আমি টিকিট বুকিং করি, তো আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করব। তো এখানে হাওড়া থেকে এসএমবিটি ব্যাঙ্গালোরও আমি করে নিলাম। ঠিক আছে, তো এখানে কিভাবে যেতে হবে, আপনি কিভাবে কাঠগুড়ি পৌঁছাবেন, কিভাবে চিকিৎসা করাবেন, সমস্ত কিছু আমি আলোচনা করে নেবো। তো এখানে আমি একটা ডেট চুজ করে নিচ্ছি। মনে করুন আমি 6 তারিখে যাব। ঠিক আছে, তো 6 তারিখে ওকে করে নিলাম, সার্চ ক্লিক করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ট্রেন আছে, এটা তো সবাই জানে, এই ট্রেনটির বিষয়ে অনেক জানে। 128-63 প্রত্যেক দিন চলে, এটা তো মানে A to Z সবাই জানে, একটা বাচ্চাও জানে যে এই ট্রেনটা আছে। বাট এই ট্রেনটা, নিচের ট্রেনটা দেখতে পাচ্ছেন SRC যশবন্তপুর স্পেশাল 02863 গাড়ির নাম্বার। এই ট্রেনটার বিষয়ে খুব কম মানুষ জানে। কেন জানেন? কেন কি, এটা সপ্তাহে শুধুমাত্র একদিন চলে, আর এটা হাওড়া থেকেও ছাড়ে না, আর এটা এসএমভিটিও যায় না। কিন্তু আপনি ব্যাঙ্গালোর গেলে, সাইবাবা হসপিটাল যদি চিকিৎসা করাতে চান, বৈদিতে বা কাঠগুড়িতে যেতে চান, তাহলে এই ট্রেনে ইজিলি আপনি যেতে পারবেন। এই ট্রেনে আপনি টিকিট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আর যদিও না পান তৎকালে তো 100% আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেনের ছাড়ার টাইম আমি বলে দিচ্ছি। এই ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 12টা 50 মিনিটে, আর রাত্রে পৌঁছাবে প্রায় 1টা। ঠিক আছে, তো এই ট্রেনটা শুধুমাত্র বৃহস্পতিবার চলাচল করে। এই ট্রেনে শুধুমাত্র থার্ড ক্লাস এসি আপনি পাবেন। এই ট্রেনের ভাড়া হচ্ছে 2340 টাকা। আর এই ট্রেনে আপনি অ্যাভেলেবেল টিকিট পাচ্ছেন, সেটাও আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন। এই দেখুন 743 খানা সিট ফাঁকা, 800 খানা সিট ফাঁকা, 816 খানা সিট ফাঁকা। মানে 6 তারিখে 700 750 টিকিট ফাঁকা, 8 তারিখও ফাঁকা, 9 তারিখও ফাঁকা, 20 তারিখও ফাঁকা। আপনি এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার করে ট্রেনটা চলে, কিন্তু পুরোটাই ফাঁকা। কেন? কারণ অনেক মানুষ এই ট্রেনটার বিষয়ে জানে না। এবার বলে দিই এই ট্রেনটা কতক্ষণ টাইম লাগবে আপনাকে ব্যাঙ্গালোর পৌঁছাতে। তো এই ট্রেনটা মোটামুটি 36 ঘন্টা টাইম লাগবে, কারণ একটু ঘুরে ঘুরে যাবে, একটু লেটে পৌঁছাবে। বাট 36 ঘন্টা। আপনি উপরের ট্রেনটাও দেখতে পাচ্ছেন, ওটা 32 ঘন্টা লাগে, বাট এটা একটু বেশি লাগবে। যদি আপনি আপনার ইমার্জেন্সি দরকার, যেতেই হবে, তাহলে কিন্তু এই ট্রেনে আপনি যেতে পারবেন। এবার পেশেন্টের যদি অবস্থা খারাপ থাকে, তা আমি এটা রেফার করবো না, আপনি দুরন্ত যেতে পারেন। ঠিক আছে, পেশেন্টের অবস্থা ভালো আছে, আপনি ট্রাভেল করতে পারবেন, তাহলে এই ট্রেনটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। কারণ টিকিট যদি আপনি না পান, তাহলে এই ট্রেনে আপনি ট্রাভেল করতে পারবেন। এবার আমি বলে দিই, এই ট্রেনটা আপনি হাওড়া থেকে পাচ্ছেন না কেন, তাহলে কোথা থেকে আমাকে ধরতে হবে। হাওড়া থেকে একটুখানি আপনাকে চলে আসতে হবে কোথায়? সাঁতরাগাছি। সাঁতরাগাছি জংশনে চলে আসবেন, সাঁতরাগাছি থেকে এই ট্রেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আর এটা ব্যাঙ্গালোরে পৌঁছাবে, কিন্তু অন্য স্টেশন, এসএমভিটি ব্যাঙ্গালোরও পৌঁছাবে না। আগে যে স্টেশনে যেত যশবন্তপুর এক্সপ্রেস, যেহেতু আগে তো নামই ছিল হাওড়া তো যশবন্তপুর, তো যশবন্তপুর স্টেশনে আপনাকে নামাবে। তো এইখানে নামার পর এখান থেকে ইজিলি আপনি একটা অটো ধরে আপনি কাঠগুড়ি বলবেন কৃষ্ণা মন্দির, বা নাম করলে আপনাকে দিয়ে আসবে। তো এটা একদম ইজিলি ভাবে টিকিট পেয়ে যাচ্ছেন। আপনাকে সরাসরি দেখাচ্ছি, দেখুন এখানে পুরো ফাঁকা রয়েছে ট্রেনের টিকিট, কারণ অনেক মানুষ জানে না। কিন্তু আদার্স ট্রেনগুলোতে দেখবেন সিট নেই। ঠিক আছে, আর যদি তৎকাল এতে মারে, তাহলে তৎকাল আরো তাড়াতাড়ি হয়ে যাবে। কেন আরো অ্যাভেলেবেল থাকবে। যদি ইমার্জেন্সি আজকালের মধ্যে যান তৎকাল মেরে, তাহলে এই ট্রেনে একবার মেরে দেখবেন, মানে হওয়ার চান্স 99%। ঠিক আছে, তো এই ট্রেনে যদি আপনি যেতে চান, তাহলে সাঁতরাগাছি থেকে ধরবেন, যশবন্তপুরে নামবেন, যশবন্তপুর থেকে অটো ধরবেন, যেরকম আগে মানুষ যেত, যাতায়াত করতো। যারা গেছেন তারা তো অলরেডি জানেন, যারা জানেন না তাদের বলে দিচ্ছি। যশবন্তপুর নেমে আপনি ওখান থেকে অটো ধরতে পারেন, বা এখন মেট্রো লাইন চালু হয়ে গেছে, আমি তো জানি ওখানে, বাট মেট্রো লাইন কিন্তু আছে ওখানে।
স্টেশনের পাশেই দেখা যায়। তো আপনি মেট্রোতেও জিজ্ঞেস করতে পারেন যে এই মেট্রো ডাইরেক্ট আমি হোয়াইটফিল্ড স্টেশন যেতে পারবো কি না, কাঠগুড়ি যেটাকে বলে, ঠিক আছে। কাঠগুড়ি পর্যন্ত মেট্রোর লাইন যে আছে সেটা আছে, আর মেট্রো আপনার পৌঁছে দেবে, ঠিক আছে। তো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, যদি মেট্রো পেয়ে যান একদম সুবিধা, ওখান থেকে ডাইরেক্টলি চলে আসতে পারবেন। বাস আসে, অটো আসে, যে কোনো কিছু ধরে আপনি সকালবেলায় আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট একটু হ্যারাসমেন্ট হবে, কারণ সাঁতরাগাছি থেকে আপনাকে ধরতে হবে, আর একটা ইয়াসবলপুরে নামতে হবে, আর রাত্রে নামাবে। তো এইগুলো একটু হ্যারাসমেন্ট আছে, যদি আপনি সেটা বাইন করতে পারেন তাহলে আপনি যেতে পারেন, ঠিক আছে। তো আমি ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেক মানুষ টিকিট পায় না। এবার আমাকে কমেন্ট করে যে দাদা আমি টিকিট পাচ্ছি না, আমি যেতে চাই বাট টিকিট পাচ্ছি না, ইমার্জেন্সি আছে টিকিট পাচ্ছি না, তৎকাল মারছি টিকিট পাচ্ছি না। তো কিছু কিছু ট্রেন আছে যেগুলো আমরা জানি না। আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে হাওড়া থেকে ব্যাঙ্গালোর রুটে 7খানা ট্রেন চলছে, কিন্তু অনেকে জানেই না। অনেকে, বেশিরভাগ মানুষ 3টে থেকে 4টে ট্রেনের বিষয়ে জানে। তো সঠিক ইনফরমেশন নিয়ে তবে আপনি যাবেন, তাহলে সঠিকভাবে পৌঁছাতে পারবেন। তো ওই ভিডিওটা আপনি চাইলে দেখে নিতে পারবেন, 7টা ট্রেন কোন কোন ট্রেন চলছে, বিশদ আমি বিবরণ বুঝিয়েছি, ইনফরমেশন দিয়েছি ওই ভিডিওতে। তো ওই ভিডিওটা আপনি দেখে নেবেন আমার চ্যানেলে এসে, বা এই ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো ওই ভিডিওটা, আপনি দেখে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।